এখানে কেন বসছেন? আমি এখানে 3 দিন আমি ইব্রাহিম করি। আমি এখানে গত 3 দিন বসছি, অবস্থান কর্মসূচি নিচ্ছি। আমি 3টি দাবি নিয়ে এখানে মূলত বসছি। প্রথম দাবিটি হচ্ছে আমার প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেশাদার শিক্ষার্থীদের মধ্যে প্রতি ৫৫ জন শিক্ষার্থীদের জন্য বিপরীতে একটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিতে হবে। জবির মেডিকেল সেন্টারকে, দ্বিতীয় দাবি যেটি আমার, জবির মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে, যেখানে সিটি স্ক্যান, এমআরআই এবং অন্যান্য সকল সুবিধা থাকবে। তৃতীয় যে দাবিটি হচ্ছে, আমি যেই দাবি দুটি বললাম, এই দাবি দুটি চলতি অর্থ বছরেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপনি কি কোনো সাড়া পেয়েছেন? না, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আপনি কি যোগাযোগ করেছিলেন? আমি এই প্রথম দিন যখন বসি সেখানে আবেদন দিয়ে বসছি। আমি তাদেরকে জানিয়ে এখানে বসেছি। আচ্ছা, আপনার সাথে কোনো একাত্মতা পোষণ করছে? হ্যাঁ, আমার সঙ্গে এখন পর্যন্ত 3টে বাংলাদেশের ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন একাত্মতা ঘোষণা করেছে। তার বাংলাদেশের গণঅধিকার পরিষদের যেটা জগন্নাথ শাখা আছে, তারা একাত্মতা করেছে। বৈষম্য বিরোধী শাখা, তারা একাত্মতা পোষণ করছে এখন পর্যন্ত। আর ছাত্র ফ্রন্টের যারা আছে, তারা একাত্মতা পোষণ করেছে। আচ্ছা, আপনি দেখলাম গণস্বাক্ষর নিচ্ছেন, এখানে সবাই কি করতেছে? হ্যাঁ, আমি আধা ঘন্টা হয়েছে মাত্র এর মধ্যে নিয়েছি। এরপরে আমি ভিসির কাছে যাব, তারপরে আমি নতুন কর্মসূচি নিচ্ছি। আমাদের সম্প্রদান হচ্ছে না, ঔষধ যেন যখন 7 দিনের ওষুধ দিচ্ছে 7 দিনের ওষুধ কেন যায়। আবার প্যারাসিটামল গ্যাস্ট্রিক ওষুধ, হ্যাঁ খালি প্যারাসিটামল গ্যাস্ট্রিক ওষুধ না, তাই প্যারাসিটামল গ্যাস্ট্রিক ওষুধ পাওয়া যায় না। এইগুলো নিয়ে হ্যান্ড রেজ করবো। আমি জিজ্ঞেস করবো যে আপনার কি দাবিটা কীভাবে এটা নিয়ে